লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। Yankee Doodle went to town, riding on a pony. Stuck a feather in his cap and called it macaroni. Yankee Doodle, keep it up. Yankee Doodle dandy. Mind the music and the rhythm with the Guji handy. পার্টনার কি দারুণ পারফর্ম করলে তুমি। স্টেজেও না ঠিক এইরকমই গাইবে, ঠিক আছে? ভাববে সবাই আছে আর হাত তালি দিচ্ছে। ভাববে মানে বাড়ির সকলে সেদিন দল বেঁধে যাবে। এইভাবে যদি ওই মিঠি নামের মেয়েটা সাক্ষ্যকে দিয়ে নাচ গান পড়াশোনা সব করিয়ে ফেলে, তাহলে তো সাক্ষ্য সত্যি সত্যি ওকে মা ভাববে, আর সাক্ষ্যর জন্য সিদ্ধার্থও নরম হয়ে যাবে। আমাকে বিয়ে করবে না বলে দিল, আমার সামনে অন্য কাউকে যদি বিয়ে টিয়ে করে বসে। আরে প্রতিবাবু একেবারে ফাটিয়ে দিয়েছে। দারুণ দারুণ দারুণ। কি স্যার, কি মনে হচ্ছে আমার স্টুডেন্ট চান্সটা জিততে পারবে? এক্সামস ফাংশন সব হয়ে গেছে না, এটা তো ট্রায়াল ছিল। তাহলে আগে কমপ্লিট হোক, তারপর কথা বলবো। আগে থেকে তর্পণটা না বন্ধ করো, খুব খারাপ হ্যাবিট এটা। সাক্ষ্য যেন না লাগে, ক্লিয়ার? আপনি এত রুড কেন বলুন তো? হ্যাঁ, হাসতে পারেন না, উৎসাহ দিতে পারেন না। সাক্ষ্য সঙ্গে তো একটু গাইতে পারতেন নাকি? সাক্ষ্য সঙ্গে সবাই গাইলো আর আপনি গোমরা মুখে দাঁড়িয়ে থাকলেন। কিভাবে উৎসাহ পাবে কি করে বলুন তো? আরে লড়াই তো লড়তে হবে নাকি? যুদ্ধ, ওয়ার। হয়ে গেছে। কি? উৎসাহ দেওয়া, মোটিভেট করা হয়ে গেছে। সাক্ষ্য যেন সময় মতন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, ক্লিয়ার? আপনারা সবাই এত ভালো মানুষ, বাড়িতে একটু সিংহ মশাইকে কি করে রেখে দিয়েছেন বলুন তো? আমার তো বুকটা কিরকম ভয়ে কিরকম পড়ে ওঠে। সাক্ষ্যর কি হয় কে জানে। যাক, চলো পার্টনার, এখন ফ্রেশন আপ হয়ে নিতে হবে। এসো, জামা কাপড় বের করতে হবে, নেমে পড়ো। আমরা ভয় পাবো না, ঠিক আছে? চলো। আমি না একটা কথা না বলে পারছি না। আমার না খালি মনে হচ্ছে মিঠি হলো মিঠাইয়ের যমজ বোন, শুধু বাইরেটা অন্যরকম, কিন্তু ভেতরটা একই রকম হ্যাপি, ঠিক কিনা? কিছুতেই সাক্ষ্যকে ভালো করে পারফর্ম করতে দেওয়া যাবে না। মিঠি তাতে জিতে যাবে আর এরা চোখে হারাবে ওই মেয়েটাকে। আরে উঠো উঠো, আজকে কার্টুন দেখবো না আমরা? হ্যাঁ, আজকে না কার্টুন দেখে টেবিল মুখস্থ করতে হবে। দুই ঘরের নামটা আজকে মুখস্থ করতেই হবে মেরে জান। উঠো 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 উঠো। কি হলো? কিসের একটা আওয়াজ পেলাম মনে হলো। হ্যাঁ, কি রে, সিংহ মশাই আসছে নাকি? রাত্রিবেলা আমাকে সাক্ষর ঘরে দেখলে ব্যাস হো গিয়া কাম, মত পুছো। ভাগ 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 ভাগ।
পা খুব বকে না সাক্ষ্য? তো কি করবো বলো? তোমাকে স্পয়েল করার লোকেরও তো অভাব নেই, তাই না? আমি জানি আমাকে একটু স্ট্রিক্ট হতে হয়, বাট আই এম লেফট উইথ তোমাদের অপশন সাক্ষ্য। আমি চাই না তোমাকে দূরে পাঠাতে। তোমার ফিউচার, তোমার ক্যারিয়ার, তোমার লেখাপড়া সবকিছুর কথা ভেবে আমাকে কিছু ডিসিশন নিতে বাধ্য হতে হবে। আই ক্যান্ট হেল্প ইট সাক্ষ্য। সাক্ষ্য, আমি না তোমার মাকে প্রমিস করেছিলাম তোমাকে সবকিছুতে বেস্ট করবো সাক্ষ্য। And you will be the best in everything. তুমি সবকিছুতে সাকসিড করবে because you're my jam সাক্ষ্য। I know it. You can and you will. তোমাকে কিন্তু স্কুলের সবার মুখের উপরে জবাব দিতে হবে, ভুলে যাবে না সেটা। আমি তোমার জন্য প্রে করবো সাক্ষ্য। सारे गरे रे समा गरे पद सारे गरे रे सारे गरे पद सारे गरे सपा मगरे सपद सारे गरे रे सा सारे गमा मदद पा सारे गमा সিংহ মশাই ছেলেকে এত ভালোবাসে, অথচ দেখায় না। আর সাক্ষ্য ভাবে ওর বাবাকে ভালোই বাসে না, খালি ভয় পায় বাবাকে। কি কাণ্ড! আচ্ছা, আমিও কি তাহলে বাবাকে ভুল বলেছি? মা, কি বলছো বলো তো? বাবা আমার জন্য ফিল করে? তোমার কি মনে হয়? মিঠি, তুই এসে গেছিস? আমরা কার্টুন দেখবো? আয় আয়, এখানে বস। পার্টনার, তুই জানিস এক্ষুনি তোর পা এসেছিল আর তোকে মাথায় হাত বুলিয়ে দিয়েছে। আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভয়ে লুকিয়ে গেছিলাম। আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে? ইয়েস। তুই ভুল দেখেছিস। তুই কার্টুনটা চালা, নাই তো পা চলে আসবে। এই ভুল ধারণাটা বরাবর সাক্ষ্যর মনের মধ্যে থাকবে যে ওর পা ওকে ভালোবাসে না। এটা ভাঙতেই হবে। আমি এখনো পর্যন্ত সর হতে পারলাম না আমার বাবা আমাকে সত্যি সত্যি ভালোবাসে কিনা। বাট এই যন্ত্রণাটা সাক্ষ্য পাবে না। নো উস্তাদ, আমরা কিন্তু এখন কার্টুন দেখতে দেখতে 2 এর টেবিলটা মুখস্থ করব। ইয়াদ হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ মনে আছে, করবো করবো। কি হলো লজের দাদা? 2 1s 2, 2 2s না 2 2s 4 বল। 2 2s 4, তারপর 2 3s 6। ফুলপাহাড়ের দিকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর টর্নেডো। টর্নেডো? সে আবার কি? টর্নেডো হলো খুব শক্তিশালী ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়। কত শক্তিশালী? কত শক্তিশালী? আচ্ছা ওস্তাদ, এবার কিন্তু আমরা কার্টুন দেখে দেখি 5 এর টেবিলটাও শিখে নেবো। হ্যাঁ দেখ, তুই যদি তোর স্কুলের টিচারদের অবাক করে দিতে পারিস না, তাহলে তোর পা কত হ্যাপি হবে একবার ভেবে দেখ।
কি হচ্ছে ভেতরে? এত আওয়াজ। নিশ্চয় মেয়েটা ঘরে গিয়ে ঢুকেছে। সিদ্ধার্থ তো পছন্দ করে না কেউ সাক্ষর ঘরে গিয়ে ঘুমোক, আবার সাক্ষ্যকে রাতও জাগাচ্ছে। এটাই সুযোগ মিঠি ডিয়ার, এক্ষুনি সিদ্ধার্থকে ডাকছি, দাঁড়া। ওস্তাদ, তোর মা না তোর মাকে প্রমিস করেছিল যে তুই সব দিক থেকে বেস্ট হবি। তোর মা তোর মাকে খুব ভালোবাসে, বুঝলি? সেই জন্যই তোর উপর এত প্রেশার করে যাতে তুই সব দিক থেকে বেস্ট হোস। একটু বোঝ না বাবা, একটা কাজ কর, তুই তোর পাকে এবার প্রাউড ফিল করিয়ে দে। পা তাও বকবে রে মিঠি, শুধু শুধু কেন কষ্ট করবো বল? একবারও ক্ল্যাপ করে দে আমার জন্য। না ওস্তাদ, ব্যাপারটা এরকম নয়, তুই না ভুল বুঝছিস, জানিস তো। আমি বলছি পা তেরে কি হচ্ছে কি এখানে? কার্টুন ফিল্ম? তুমি জানো না আমি তোমাকে ফিল্ম দেখতে দিই না সাক্ষ্য? ডোন্ট ইউ নো দ্যাট? আর সাক্ষর ঘুমিয়ে পড়ার পরে তুমি ওর ঘরে ঢুকেছো কেন? কে পারমিশন দিয়েছে তোমাকে? হ্যাঁ, তুমি ওকে ফিল্ম দেখাচ্ছ এখানে? হোয়াটস রং উইথ ইউ? হাউ ডে ইউ ডু দ্যাট? তুমি জাস্ট বেরিয়ে যাও এখান থেকে, জাস্ট লিভ। আমি আমাদের সঙ্গে যাব। তোমার তো সাহস হয় কি করে? তুমি আমার মুখের উপরে কথা বলছো? এই শেখাচ্ছ তুমি ওকে? রাজ্যকে কার্টুন দেখাচ্ছ? দিস ইজ হোয়াট ইউ টিচিং হিম? শোনো, আমার কোনো চ্যালেঞ্জের দরকার নেই, ঠিক আছে? আমি ওকে বোর্ডিং স্কুলে পাঠাবো। জাস্ট প্যাক ইউর ব্যাগস এন্ড লিভ, জাস্ট লিভ রাইট নাও। শুনুন, জাস্ট লিভ বললে আমি এখান থেকে বেরিয়ে যাব না। আমি আর সাক্ষ্য যখন স্কুলে একটা চ্যালেঞ্জ নিয়েছি তখন সেটাতে না যেতে মিঠি কোথাও যাবে না। एक बार अगर मीठी ने कमिटमेंट कर दी तो फिर वो खुद की भी नहीं सुनती। डोंट एंग्री मी, अंडरस्टैंड? यू बेटर अंडरस्टैंड। ফাজলামি হচ্ছে না স্যার, এটা ফাজলামি হচ্ছে না, এটাকে বলে এন্টারটেনমেন্ট, যেটা আপনার সো কল্ড রুটিনে ইনক্লুডেড নয়। আপনি কি ভাবেন বলুন তো? মানে বাচ্চাদের বকাঝকা করে, এই এত শাসন করে তবে তাদেরকে ডিসিপ্লিন করা যায়? আপনি খুব ভুল ভাবেন। এইভাবে এন্টারটেনমেন্টের সাথেও কিন্তু বাচ্চাদেরকে পড়ানো যায়, রাইট? আমরা কার্টুন দেখতে দেখতে টেবিল মুখস্থ করছিলাম। আচ্ছা এক সেকেন্ড, আপনি তো বলেছিলেন সব কথা টেস্টের পর হবে, রাইট? তাহলে এখন তো কোনো কথা বলার মানেই হয় না। আমি তো বলছি সাক্ষ্য দ্য টপার্সের সব পরীক্ষায় পাশ করবে, সব সাবজেক্টে পাশ করবে, অ্যানুয়াল ফাংশনেও যোগ দেবে। আর তারপর আপনি আমাকে বের করে দেবেন নাকি আমি নিজেই বেরিয়ে যাবো সেসব পরে দেখা যাবে। হ্যাঁ, এখন আমার স্টুডেंट के কেউ ডিস্টার্ব করবেন না, এখন আমরা পড়াশোনা করব। कृपया करके अब जा सकते हैं। धन्यवाद, शुभ रात्रि। তুমি চ্যালেঞ্জটা কোনোদিনও জিততে পারবে না মিঠি, আমি জিততে দেব না তোমাকে। এবার আমাদের চ্যালেঞ্জটা জিততেই হবে রে, নাহলে খুব মুশকিল হয়ে যাবে, আর কোনো অপশন নেই। গোপাল এলে হোয়াট? এই যে সাক্ষ্য রেডি হয়ে গেছে স্কুলের জন্য। এবার ও খাবার খেয়ে পরীক্ষা দিতে যাবে, তাই তো? পার্টনার বসো 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 বসো। হ্যাঁ বসো। আচ্ছা পার্টনার এত গম্ভীর কেন? হ্যাঁ মিঠি শোনো, ও সত্যি সত্যি প্রিপারেশন হয়েছে তো? হ্যাঁ আচ্ছা, কাল রাতে সেটা তো চেঁচামেচি কেন করছিল বলো তো? আবার কোনো প্রবলেম হলো নাকি? দেখুন ম্যাম, আপনাদের বাড়ির সিংহ বসে না কারণে অকারণে হালুম হালুম করতে ভালোবাসেন, সেটা আমি বুঝে গেছি। কাল রাতে আমি আর পার্টনার কার্টুন দেখতে দেখতে
ভেজিটেবলস শিখছিলাম, উনি যথারীতি ঘরে ঢুকে বললেন আর এসে ওই একই কথা, বেরিয়ে যাওয়া বাড়ি থেকে, প্যাক ইউর ব্যাগস অ্যান্ড লিভ, প্যাক ইউর ব্যাগস অ্যান্ড লিভ। কিন্তু তাই বলে তো আমি এই সময় পার্টনারকে ছেড়ে চলে যেতে পারি না, তাই না? আমার তো একটা দায়িত্ব আছে। বাস মিঠিও বলে দিল কমিটমেন্ট সে হটনা নেই বস। এই বলছে কি পার্টনার কি খাবেন বলুন তো আপনি? এই সাক্ষ্য, নুডলস খাবি নাকি আজ? পাকে আমি সামনে নেব, খাবি? না আমি কিচ্ছু খাবো না জেঠু। কেন বলতো? খালি পেটে কেউ স্কুলে যায়? অমলেট অমলেট করে দিই, অমলেট খাবে তো? না আমার খেতে ইচ্ছা করছে না। কেন পার্টনার ইচ্ছে করছে না কেন? ভয় করছে নাকি? ভয় কেন পাচ্ছ পার্টনার? দেখো এক্সামস ভাবলেই এক্সামস, তুমি এরকম ভাবো না স্কুলে তুমি একটা গেম খেলতে যাচ্ছ আর সেই গেমটাতে তোমাকে জিততেই হবে, বাস। কারেক্ট সাক্ষ্য, তাহলে আমি এবার একটা অমলেট বানিয়ে দিই, গুড বাই মতন খেয়ে নাও, ঠিক আছে? মিঠি তুই খাইয়ে দিবি? ইয়েস অফ কোর্স, দেবো দেবো। কি অবস্থা হয়েছে ছেলেটার। দেখি সাক্ষ্য, এদিকে এসো। দেখি সাক্ষ্য বাবু, ফুলটা মাথায় ঠেকিয়ে দিই। আমি রাধা মাধবের কাছে বলেছি আমার পতিবাবু আজ যেন সব কাজে সফল হয়। কোনো ভয় নেই, দেখো তুমি সব পারবে। দেখি ঠাম্মি, আপনি আমার মাথায় ফুল ঠেকাচ্ছেন কেন? ছোঁয়াবো না? তুমিও কি কম বড় পরীক্ষা দিচ্ছ নাকি? সাক্ষ্যকে তো স্কুল থেকে তাড়িয়েই দিচ্ছিল, তুমি তো গিয়ে প্রতিবাদ করেছো মা। এটাও কি কম বড় পরীক্ষা? তুমি ওর উপর বিশ্বাস রেখেছো। সাক্ষ্য জিতলে সে তো তোমারও জয়। একদম ঠিক বলেছো ঠাম্মি, একমাত্র মিঠি যে সাক্ষ্যর উপর একদম ভরসা হারায়নি। এই যে মিঠি, সাক্ষ্যর অমলেট খাইয়ে দে। ঠাম্মি আমি জানি পার্টনার ঠিক পারবে, আজকে ও জিততে পারবে, কিন্তু থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আগে কেউ কখনো এভাবে মাথায় ফুল ঠেকিয়ে আশীর্বাদ করেনি। থাক থাক মা, সুখী হও, জীবনে অনেক বড় হও। এই মিঠি খাইয়ে দে। হ্যাঁ জি। নিজে নিজে খাবে তুমি, শিখেছি না তোমাকে? যথেষ্ট বড় হয়েছো সাক্ষ্য, এই বয়সে কেউ কাউকে খাইয়ে দেয় না। আর দুদিন পরে তুমি বোর্ডিং স্কুলে যাবে, সেখানে গিয়ে সব কাজ নিজেকে নিজেই করতে হবে, রিমেম্বার দ্যাট। হ্যাঁ স্যার, আজ ওর এক্সাম, এমনিতেই ছেলেটা ভয় পেয়ে আছে, একটা দিন যদি ওকে কেউ খাইয়ে দেয় তাতে কি প্রবলেম? কি এমন ডিসিপ্লিন ভাঙতো? ডিসিপ্লিন নিয়ে আমি তোমার সাথে কোনো আলোচনায় যেতে চাই না। যে টিচার তার স্টুডেন্টকে রাত জাগিয়ে কার্টুন দেখার বলে পড়াশোনা করাচ্ছি, সেই ডিসিপ্লিন কথাটার মানেই জানে না। জাস্ট স্টে আউট অফ ইট। হ্যাঁ সাক্ষ্য, ধরো, জাস্ট হ্যাভ ইউর ব্রেকফাস্ট। হ্যাঁ আমাদের কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে, তোমার স্পেশাল এক্সাম আছে, রিমেম্বার দ্যাট। আর তুই তো সাক্ষর থেকেও বেশি টেনশন করছিস। আর তুই এরকম করলে ও কিভাবে রিল্যাক্স থাকবে আমাকে বোঝা। ওকে ওসব কথা বলে লাভ নেই তোরসা। শাসন করার নামে ও এত কড়া হয়ে যায় যে বাচ্চাটা পর্যন্ত ভয় পেয়ে যায়। ও যদি ভয় পেত ওই বাদরামিগুলো করতো না। আর ওর দুষ্টুমিগুলো না তোমাদের কাছে ছেলে মানুষই, কিন্তু অন্যদের কাছে সেটা অ্যাকসেপ্টেবল নয়। থামনি, এমনিতে স্কুল থেকে বেরিয়ে বোর্ডিং স্কুলে অ্যাডমিশন নিতে হবে, এই প্রিপারেশনগুলো নেওয়া দরকার ওর।
কথা অমান্য করা হচ্ছে না স্যার। সাক্ষ্য যাতে সহজভাবে খাবারটা খেতে পারে সেটার ব্যবস্থা করা হচ্ছে শুধু। সাক্ষ্য এই দেখো, এইভাবে কাঁটাটা ধরতে হয়, ধরে এইভাবে ঢুকিয়ে পপ করে মুখে দিয়ে দাও। গুড, এবার একটা খাও। পিমনি, দেখেছো দেখেছো মেয়েটা কিরকম গায়ে পড়া? আরে তুমি আমার কথাটা সিরিয়াসলি নিচ্ছই না। আমি খুব ভালো বুঝতে পারছি যে এই মেয়েটা এই বাড়িতে জাঁকিয়ে বসতে চাইছে। আমার তো খুব ভয় হচ্ছে যে সিদ্ধার্থ এই ছেলের জন্য না মেয়েটাকে কাছে টেনে নেয়। পিমনি প্লিজ কিছু করো। আচ্ছা সৌমি, কেন এরকম করছিস বলতো? তুই তো দেখলি যে আমি কত চেষ্টা করলাম, কিন্তু সে তো পরিষ্কার মুখের ওপর বিয়ের ব্যাপারে না করে দিল। আচ্ছা এরপরে আমার নিজের মুখে আর বলা সাজে বলতো? একটা কাজ করতো, আমি বলি কি এবার তুই একটু উদ্যোগী হ, মানে তুই নিজে থেকে সিদের সঙ্গে একটু বেশি করে বন্ধুত্ব কর, মানে ওর কাছাকাছি থাক, ওর সঙ্গে একটু বেশি বেশি কথা বল, একটু কেয়ারিং নেচারটা দেখা, দেখবি আস্তে আস্তে ওর মন নিশ্চয়ই গলে যাবে। দেখ ছেলেরা কিন্তু প্রথমেই রাজি হয় না, কিন্তু আমি জানি আস্তে আস্তে রাজি ঠিক হয়ে যাবে। আরে বাবা, আমাদের মিঠাইয়ের বেলাতে ও কি প্রথমবারই রাজি হয়েছিল নাকি? আর তুই ওই মিঠির কথা বলছিস? মিঠিকে মিঠাইয়ের মতো দেখতে হতে পারে ঠিকই, কিন্তু আমার মনে হয় ও মানে সিট ওকে পছন্দ করবে না। আমার কথা তুই মিলিয়ে নিস, আমি বলছি। এই মিঠি দেখ, আমি পুরোটা ফিনিশ করে ফেলেছি। ভেরি গুড। সবাই বলো সাক্ষ্য সাক্ষ্য। কোনো দরকার নেই। সাক্ষ্য বেরোতে হবে, ওঠো এখানে।